স্বামীর প্রতি যেমন স্ত্রীর হক রয়েছে, স্ত্রীর প্রতিও স্বামীর হক রয়েছে। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যেই বলে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। তোমরা তোমাদের স্ত্রীর প্রতি যেমন অধিকার রয়েছে তেমনি করে স্ত্রীরাও তোমাদের প্রতি তেমন অধিকার রয়েছে। বলি সুবহানাল্লাহ। তাহলে কথাটা কার? আল্লাহর কথা। আল্লাহর কথা তো আমাদের মানতে হবে। আল্লাহর কথার এক বিন্দু পরিমাণ এদিক থেকে সেদিক করা যাবে না। সরবেন তো আপনি আল্লাহর রহমত থেকে সরে গেলেন। তাহলে আল্লাহ যেখানে বলছে দুজনের প্রতি দুজনের সমান অধিকার, তো স্বামীকে খেদমত করা, স্বামীর দিকে খেয়াল রাখা স্ত্রীর অধিকার, স্বামীর অধিকার। আর স্ত্রীর প্রতি ভালো নজর রাখা, সম্মান রাখা, এটা হচ্ছে স্ত্রীর অধিকার। তো সবার অধিকার রয়েছে। তো যেহেতু স্ত্রীর অধিকার, আজকে স্ত্রীর অধিকার নিয়ে আলোচনা করব। স্ত্রীর অধিকার মধ্যে প্রথম অধিকার যেটা রয়েছে সেটা হচ্ছে ভরণ পোষণের দায়িত্ব। সুবহানাল্লাহ। এক নাম্বার দায়িত্ব হলো ভরণ পোষণ করা। বিয়ে করতে হলে আগে চিন্তা করতে হবে যে আমি আমার স্ত্রীর ভরণ পোষণটা ঠিক রাখতে পারবো কিনা। আমরা শরীয়তে এখন বর্তমানে বিয়েটাকে অনেক কঠিন বানায় ফেলাইছি। আর কঠিন বানাইতে এমন কঠিন বানাইছে, এটা ভাবার মতো না। তো বিয়ে করার পর আপনার স্ত্রীর প্রতি, আপনার স্ত্রী আপনার প্রতি যে প্রথম হক রয়েছে সেটা হচ্ছে ভরণ পোষণের দায়িত্ব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার 233 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সন্তানের পিতার উপরে মায়ের ভরণ পোষণের দায়িত্ব রয়েছে। সন্তানের পিতার উপরে। তাহলে আল্লাহ তাআলা আপনার সন্তানকে ইঙ্গিত করে বলছেন সন্তানের পিতার উপরে। তাহলে আমার সন্তানের পিতা আমি, আমার সন্তানের পিতা হলাম আমি। আর আমার দায়িত্ব হলো আমার স্ত্রীর সমস্ত দায়িত্ব ভরণ পোষণ করা। বলি সুবহানাল্লাহ। সন্তানের পিতার উপরে মায়ের ভরণ পোষণের অধিকার রয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন তাহলে সন্তানের পিতার উপরে। তাহলে সন্তান তো মা বাবা দুজনেরই, কি বলেন? দুইজনের সন্তান। তো দুজনের সন্তানের দিয়ে আল্লাহ বুঝাইলেন যে মায়ের প্রতি স্বামীর অধিকার রয়েছে। বলি সুবহানাল্লাহ। এটা কেমন অধিকার? এটা অধিকার হলো আপনি যেমন ভালো কিছু খাইতে পছন্দ করেন, আপনার বিবিটাকে একটু ভালো খাওয়ার জন্য ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এটা হলো ভরণ পোষণের দায়িত্ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের মধ্যে বলেন, ওয়ালাহুম আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। তাদের জন্য তোমাদের ভরণ পোষণের দায়িত্ব রয়েছে। বলি সুবহানাল্লাহ। তাদের জন্য এটা মহিলা, তোমাদের জন্য আমাদের। তাহলে আল্লাহর হাবিব বলেন তাদের জন্য তোমাদের দায়িত্ব রয়েছে ভরণ পোষণের। বলি সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার বিবির হক হলো, স্ত্রীর হক হলো স্বামীর প্রতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী, কোরআনের কথা অনুযায়ী সর্বপ্রথম যে হকটা পাইলাম সেই হকটা হলো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করে, বলো না আমিন। সম্মান বলেন কি? সম্মান। এটা স্ত্রীর একটা অধিকার। স্ত্রীর একটা অধিকার কি? সম্মান। প্রথমত আলোচনা করলাম ভরণ পোষণ, এরপরে আবার দায়িত্ব আসছে যেটা স্ত্রীর হক, সেটা হচ্ছে সম্মান। জোরে বলে না সুবহানাল্লাহ। আজকে আমরা আমাদের স্ত্রীদেরকে সম্মান করতে জানি না। আজকে আমরা আমাদের বিবিদেরকে স্নেহ করতে পারি না। আজকে আমরা আমাদের বিবির সঙ্গে সম্মানের সাথে কথা বলতে পারি না, বরংস তাদেরকে তো গালাগালি করি। তাদের সঙ্গে সঙ্গে তাদের বাবা আমাকেও আমরা গালাগালি করি। আসে না নাই? আমরা না থাকতে পারি, সমাজের মধ্যে থাকতে পারি যে বিবিকেও গালাগালি করে, বিবির বাপ মা 14 গোষ্ঠী নিয়েও গালাগালি করে। এই যে সম্মান দিলেন না, এই সম্মান না দেওয়ার কারণে আল্লাহর কাছে আপনি আটকে যাবেন। কারণ
সম্মান পাওয়ার অধিকার আপনার বিবি আপনার কাছে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াআশিরুহুন্না বিল মারুফ। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়াআশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করো, তোমরা তাদের সাথে সুন্দর আচরণ করো, তোমরা তাদের সাথে ন্যায়সঙ্গত কথা বলো, তোমরা তাদের সঙ্গে সম্মানের সাথে কথা বলো, কারণ এই হক তোমার স্ত্রী তোমার কাছে পাওনা। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মান পাওয়ার অধিকার স্ত্রীর আছে না নাই? আছে। স্ত্রীর হক বোঝার জন্য স্বামীকে আগে এই চিন্তা করতে হবে যে স্ত্রী তার স্বামীর কাছে সম্মানের যোগ্য, সম্মান পেতে হবে, কারণ এটার ঘোষণা দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে এই সম্মানটা তোমরা দিবা, কারণ কি জন্য দিবা? কারণ আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছি বলি সুবহানাল্লাহ। কেন সম্মান দিবেন না? আপনার স্ত্রী আপনার জন্য কি না করে কোনটা অস্বীকার করতে পারবেন? আপনার কাছে যদি আপনার সন্তানটা একটা ঘন্টার জন্য রেখে দেওয়া হয়, আপনি পাগলের মতো হয়ে যাবেন। আপনার সন্তান যদি একটা দিনের জন্য আপনার কাছে রেখে দেওয়া হয়, আপনি পাগল পার হয়ে যাবেন। অথচ একজন স্ত্রী দিনের পর দিন আর রাতের পর রাত কত কষ্ট করে আপনার সন্তানের জন্য। আপনার সন্তানের জন্য ঘুম নাই, আপনার সন্তানের জন্য খানা নাই, আপনার সন্তানের জন্য সৌন্দর্য দিকে তাকানোর সময় নাই। এত কিছুর পরেও কি একজন বিবি তার স্বামীর কাছে সম্মানের আশা করতে পারে কি পারে না? কি কথা বুঝুন তো? এত কিছুর পরেও আপনি কেন সম্মান করবেন না? আপনার বিবি আপনার সন্তানটার বিনা স্বার্থে, বিনা কারণে একটু চেহারাটা দেখার জন্য, একটু মা ডাক শুকার জন্য আপনার বিবি আপনার সন্তানটারে 10 মাস 10 দিন পেটের মধ্যে লালন পালন করছে। এটার মধ্যে বলেন তো কষ্ট আছে না নাই? এত কষ্ট আপনার সন্তানের জন্য আপনার বিবি করেছে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই জন্য তোমাদের বিবির সঙ্গে ভালো আচরণ করবা, সম্মান দেখাইবা, কারণ বিনা স্বার্থে একটা নারী তোমার সন্তানকে লালন পালন করতেছে বলি সুবহানাল্লাহ। এই বিবির ঋণ কোনোদিন শোধ করার মতো আমাদের সম্ভব আছে? এত কষ্ট করে দিনের পর, যাদের সন্তান আছে আপনারা তো আমার চেয়ে ভালো বুঝবেন, বুঝার কথা যে একটা বিবি যখন সন্তান হয় তখন কয়েক মাস টানা তার ঘুম থাকে না, খাওয়া থাকে না, তার এমন একটা অবস্থা হয় সে মানসিক রোগীর মতো হয়ে যায়। এক পর্যায়ে সে আবার আস্তে 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 সুস্থের দিকে চলে যায়। তো দেখা যায় একটা সন্তান পালন করতে যায়া একটা নারী এত কষ্ট করে, তাহলে কি জন্য করে? একটু মাত্র সম্মানের জন্য করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আমাদের স্ত্রীদেরকে, আমাদের বিবিদেরকে একটু সম্মান করতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বলো না আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে শোনেন, কেন আপনি আপনার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করবেন, সম্মান দিয়ে কথা বলবেন। আপনার স্ত্রী যদি আপনার সঙ্গে ভালো থাকে, আপনার স্ত্রীর সঙ্গে যদি আপনি ভালো থাকেন, আল্লাহর হাবিব বলেন সেই স্বামীটা হলেন উত্তম, ওই ব্যক্তিটা উত্তম যেই ব্যক্তিটা তার স্ত্রীর কাছে উত্তম বলি সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم خيركم لأهله وأنا خيركم لأهلي। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি মানুষের মধ্যে, পুরুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সম্মানের অধিকারী যে ব্যক্তি তার বিবির কাছে ভালো। আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিটা আমার আল্লাহর কাছেও ভালো বলি সুবহানাল্লাহ। তাহলে কোন মানুষটা কেমন, আমি ইমাম সাহেব কেমন, এটা আপনি বলতে পারবেন না। আপনারা তো সীমিত সময়ের জন্য দেখেন। আমাকে যদি চিনতে হয় আমার বিবির কাছ থেকে জানতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো সম্পর্কে জানতে হলে তার বিবির কাছ থেকে আগে জানতে হবে। বিবি যদি সাপোর্ট দেয় যে হ্যাঁ স্বামীটা ভালো, হ্যাঁ স্বামীটা চরিত্রবান, হ্যাঁ স্বামীটা আমার নম্র, তাহলে এটাই সত্যিকারের সাপোর্ট। আর এই সাপোর্টটা আল্লাহ তাআলা কবুল করে, ওই বান্দাটাকে আল্লাহ নেক বান্দার কাতারে কবুল করে সুবহানাল্লাহ। তাহলে আমাদের স্ত্রীর কাছে আমাদের ভালো হওয়া দরকার আছে না নাই?
তাদের কাছে আমাদের ভালো হতে হবে এই জন্য, কারণ তাদের মধ্যেই রয়েছে পরকালের মুক্তি, তাদের মাধ্যমেই রয়েছে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ বলেন ওদেরকে সন্তুষ্ট করলেই আমি আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যায়। সূরা বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী এরপরে নারীদের যেই একটা অধিকার সেটা হলো শিক্ষা। বলেন সেটা কি? স্বামীর কাছ থেকে স্ত্রীর কিছু শিক্ষা রয়েছে। আপনি আজকে মসজিদ থেকে যে কথাগুলো শিখবেন এই কথাগুলো বাড়ির মধ্যে যায় প্রচার করা দরকার আছে না নাই? আমরা নিজেরই তো শুনি না মনোযোগ দিয়ে, বিবিদেরকে বলবো কোথায় থেকে। আপনি আজকে যেই কথাগুলো শুনবেন বাড়িতে আপনি, আমরা জুমার নামাজের শেষে সবাই বাড়িতে যাইব না? সবাই একটু কথা বলেন, বাড়িতে যাইব না? বাড়িতে যাওয়ার পরে আমরা ভাত খাইতে বসবো, একসাথে খাইতে বসবো। খানা খাইতে বৈশা কথা বলেন, ইসলামিক শরীয়তের কথা বলেন যে আজকে তো হুজুর এই কথা বলছে, তোমার সঙ্গে যদি খারাপ আচরণ করে থাকে আমার প্রতি কষ্ট রাখো না, কারণ তুমি যদি আমার প্রতি কষ্ট রাখো তাহলে তো জান্নাত আমার জন্য শেষ। এজন্য তুমি আমার প্রতি সন্তুষ্ট থাইকো, তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকলে আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট থাকবে। কেননা আজকে বয়ানের মধ্যে ইমাম সাহেব বলেছেন, হুজুর বলেছেন, যার প্রতি স্ত্রী খুশি তার প্রতি কে খুশি? জোরে বলেন, কে খুশি? এজন্য স্ত্রীর কাছে যাইয়া মাঝে মধ্যে এই সমস্ত ভালো কথাগুলা বলা দরকার আছে না নাই? প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন। আল্লাহ পাক বলেন, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমরা নিজেরা বাঁচো, তোমাদের পরিবার আহালদেরকে বাঁচাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পরিবার সদস্যদের মধ্যে স্ত্রী আছে না নাই? একটু বলেন না, আছে না নাই? এই স্ত্রীদেরকে জাহান্নাম থেকে আমাদের বাঁচানো দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত এই অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার পরিবার আহালদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলি সুবহানাল্লাহ। এই আয়াত যখন আল্লাহর হাবিব সাহাবীদের কাছে বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচবো এটা ঠিক আছে, কিন্তু পরিবারদেরকে বাঁচাইবো কেমন করে? পরিবারদেরকে আমরা জাহান্নাম থেকে রক্ষা করব কেমন করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরিবারদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর কারণ হলো, ব্যবস্থা হলো, রাস্তা হলো, তুমি নিজে নামাজ পড়বা, বিবিকেও নামাজের জন্য তাগিদ দিবা। তুমি নিজে তাহাজ্জুদ পড়বা, বিবিকেও তাহাজ্জুদের জন্য ইঙ্গিত দিবা। তুমি নিজে ইশরাক পড়বা, বিবিকেও ইশরাকের জন্য কথা বলবা। তুমি নিজে পর্দা ঠিক রাখবা, বিবিকেও পর্দার জন্য ডাক দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিকগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছে সেই দিকগুলা তোমার বিবিকে শোনাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিকগুলা নিষেধ করেছে সেই দিক থেকে বিবিকে হেফাজত করবা। আল্লাহর হাবিব বলেন, এই কথাগুলো যদি মানতে পারো তাহলে তুমিও জান্নাতে যাইবা, তোমার বিবিও জান্নাতে যাইবা। বলি সুবহানাল্লাহ। এজন্য মনে রাখবেন, এই কথাগুলো মানতে হলে, স্বামীর কথা মানতে হলে স্ত্রীর সর্বপ্রথম শিক্ষা, সেই শিক্ষাটা হলো শরীয়তের শিক্ষা, সেই শিক্ষাটা হলো কোরআনের শিক্ষা, সেই শিক্ষাটা হলো হাদিসের শিক্ষা। এই শিক্ষা যদি কোনো নারীর মধ্যে থাকে, ওই নারী কখনো স্বামীর সঙ্গে বেয়াদবি করতে পারে না। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই স্বামী সবচেয়ে বেশি উত্তম। ওই স্বামী সবচেয়ে বেশি কি? একটু সবাই কথা বলেন না, এই কথাটা বলতে পার না। ওই ব্যক্তি সবচাইতে উত্তম। বলেন, ওই ব্যক্তি সবচাইতে কি? উত্তম, ভালো। এটা কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি সবচাইতে উত্তম, সেই ব্যক্তি উত্তম। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি আমরা জানতে চাই।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি ফজরের সময় ঘুমার আগে তাহাজ্জুদ নামাজের জন্য উঠে এবং বিবিকেও তাহাজ্জুদ নামাজের জন্য জাগায়া দেয় বলে সুবহানাল্লাহ। আপনি নিজে তাহাজ্জুদ পড়বেন, স্ত্রীকেও তাহাজ্জুদের জন্য জাগায়া দিবেন, কিন্তু দেখা যায় আমার মনে হয় না কোনো স্বামী এই তাহাজ্জুদ নামাজ পড়ার সময় স্ত্রীকে জাগাইলে স্ত্রী উঠবে, এমন কোনো গ্যারান্টি আমাদের বর্তমানে নাই, ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে একটা কথা আসছে, এটা স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকতে হবে। কি থাকতে হবে? সবাই একটু বলেন না, কি থাকতে হবে? এই স্বামী আর স্ত্রীর মধ্যে মিল থাকলে কি হয়, এই মিলটা কিভাবে হবে সেটা হলো কোরআনের শিক্ষা। আপনার মধ্যে যখনই কোরআনের শিক্ষা থাকবে তখনই স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকবে। আর কোরআনের সম্পর্ক, কোরআনের শিক্ষা যেই নারীর মধ্যে থাকবে না, কিয়ামত হইলেও তার সঙ্গে ভালো আচরণ করা সম্ভব হবে না, কষ্ট হয়ে যায়, তার সঙ্গে থাকা চলাফেরা বড় কষ্ট হয়ে যায়। তো আপনি কেন তাকে এই কোরআনের শিক্ষা দেওয়াবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো নারী যদি ঘুমায়া থাকার পর স্বামী যদি রাত্রে তাহাজ্জুদ পড়ার জন্য উঠে, আর তাহাজ্জুদ পড়ার সময় যদি উঠে দেখে তার স্ত্রীটা ঘুমায় আছে, একটু পানির ছিটা দিয়ে যদি তাকে ঘুম থেকে জাগায়া দেয়, তাহাজ্জুদ নামাজ যদি একসাথে পড়ে, ওই স্বামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের চাদর দিয়ে ঢেকে ফেলবেন বলে সুবহানাল্লাহ। হাদিসটা ভালো করে বুঝছেন তো? কোনো স্বামী যদি ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ে অথবা তাহাজ্জুদ পড়ার জন্য উঠছে, দেখলো বিবিটা শুয়ে আছে, তাহাজ্জুদের সময় তো সবাই ঘুমায় থাকে, কি বলেন? আপনি দেখলেন যে আপনার বিবিটা ঘুমায় আছে, আপনার বিবিটা ঘুমায় আছে, এখন আপনি কি করবেন? তারা জাগাইবেন। তো জাগানোর পরে মূলত তারা উঠতে চায় না, এখন আপনি কি করবেন? আল্লাহর হাবিব বলেন, হাতের মধ্যে একটু পানি নাও, এই পানির ছিটাটা তার মুখের মধ্যে দাও। যখনই তুমি তার মুখের মধ্যে পানির ছিটা দিবা, সে ঘুম ভাঙ্গা উঠে যাবে। সুবহানাল্লাহ। এখন আপনি বলেন তো, যদি কোনো নারীরে বর্তমানে এই পানির ছিটা দেন, আমার মনে হয় মুগুরের ফিটা খাওয়া লাগবে। কি কথা ঠিক আছে তো? এটা কেন? একমাত্র কোরআনের শিক্ষা না থাকার কারণে, হাদিসের শিক্ষা না থাকার কারণে। আজকে এই হাদিসটা সবাই জেনে নেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, যদি কোনো স্ত্রী ঘুমন্ত অবস্থায় থাকে, তাকে জাগ্রত করার জন্য, নামাজের জন্য আহ্বান করার জন্য তাকে একটু পানি ছিটা দাও। এটা হাদিস। বলেন এটা কি? তাহলে এটা হাদিস শরীফের মধ্যে আছে, একটু পানি ছিটা দাও। এবার আসেন, নেককার বিবির একটা চরিত্র আমরা সেখান থেকে পাই। যদি কোনো নেককার নারী হয়ে থাকে, তাহলে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে সে রাগ হবে না, বরঞ্চ ঘুম থেকে উঠে একটা হাসি দিয়া স্বামীর সঙ্গে যদি ওযু করে একসাথে তাহাজ্জুদ নামাজে বসতে পারে, আল্লাহর হাবিব বলেন দুজনকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে ফেলে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে তো এটা হবে না, মনে হয় না হবে। আপনি জাগাইতে যান না কেন? আপনি জাগাইতে গেলে দেখা যায় আপনার সঙ্গে খিটখিটটা মেজাজ দিয়ে, আপনার সঙ্গে উচ্চ আওয়াজে আপনার সঙ্গে ভালো ব্যবহার তো দূরের কথা, খারাপ ব্যবহার শুরু করে দেবে। এটা আমাদের মা বোনদের বর্তমান স্বভাব, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো নারী দেখবা শুয়ে আছে, তখন তাকে জাগ্রত করার জন্য একটু পানি ছিটা দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। একই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, কোনো স্ত্রী যদি তাহাজ্জুদ নামাজের পড়ার জন্য হচ্ছে, কারণ অনেক সংসারের মধ্যে স্বামী তাহাজ্জুদ পড়ে না, স্ত্রী পড়ে। অনেক সংসারের মধ্যে স্ত্রী তাহাজ্জুদ পড়ে না, স্বামী পড়ে, আছে না নাই? এই দুইজনের দায়িত্ব দুই রকমের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো নারী যদি, কোনো স্ত্রী যদি দেখে ঘুম থেকে উঠে তার স্বামীটা ঘুমায় আছে, অথচ স্ত্রী তাহাজ্জুদ পড়ার জন্য উঠছে, চিন্তা করে, হায় রে, আল্লাহ তো বলেছে আমি বাঁচার জন্য, হালকে বাঁচার জন্য, অতএব আমি তাহাজ্জুদ পড়বো, আল্লাহর কাছে প্রিয় হব, আমার স্বামীটা প্রিয় হতে পারবে, এটা সহ্য করা যায় না। তখন স্ত্রী তার স্বামীকে আদর করে করে ডাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আদর করে ডাকার পরেও যদি তোমার স্বামী না ওঠে, একটু পানি ছিটা মারো। সুবহানাল্লাহ। তাহলে দুজনের ক্ষেত্রে একই কথা। স্বামী যদি উঠতে না চায়, স্ত্রী একটু পানি ছিটা দাও। স্ত্রী যদি না ওঠে, স্বামী একটু পানি ছিটা দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের মধ্যে প্রচলন করা দরকার, আছে না নাই? স্ত্রীকে নামাজের জন্য জাগিয়ে দেওয়া, এটা হচ্ছে স্বামীর হক, স্ত্রীর হক, এটা পাও না, স্ত্রী আপনার কাছে এটা পায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই শিক্ষাটা আমাদের মধ্যে রাখতে হবে। এজন্য আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারী সকলের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন, বলে সুবহানাল্লাহ। আপনি যদি দ্বীনি ইলম শিক্ষা করেন তাহলে আপনাদের মধ্যে আমাদের মধ্যে ঝগড়া হয় না, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না। কেন? কারণ দ্বীনি ইলম শিক্ষা যার মধ্যে থাকবে সেই হাদিসগুলো তার মধ্যেও থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করব না আমি। এরপরে অধিকার হলো চিকিৎসার অধিকার। একজন স্ত্রী অসুস্থ হয়ে গেলে স্বামীর কাছ থেকে চিকিৎসার আশা করে, এটা তার অধিকার। আজকে দেখা যায় আমাদের সমাজের মধ্যে এমন কিছু ভাই পাওয়া যায়, স্ত্রী বিছানার মধ্যে পড়ে আছে, অসুস্থ হয়ে ডাক্তারের কাছে নেয় না, ওষুধ খাওয়ায় না। যদি লোকজন তারা ডাক দিয়ে বলে তার ওষুধের জন্য ডাক্তারের কাছে নাও না কেন, বলবে এমন রোগ হয়েছে, এই রোগের কোনো ওষুধ নাই, বলে কি বলে না? কথা বুঝেননি? ফ্যান তো একটাও চলে না, এরপরেও কথা বলেন না কেন? যদি ফ্যান চলতো তাইলে বলতাম যে আপনারা কথা বুঝেন না। আজকে তো ফ্যান চলে না, আমার কথাগুলা কি আপনারা স্পষ্ট বুঝেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়াতে নারীরা তার স্বামীর কাছে একটা উত্তম চিকিৎসার অধিকার পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কেমন? যে আমাদের সমাজের মধ্যে একদল পুরুষ পাওয়া যায়, তারা দেখবেন বলে যে আমার স্ত্রীর যেই রোগ হয়েছে এই রোগের কোনো ওষুধ নাই। আচ্ছা, এই রোগের ওষুধ আছে না আছে একজন জানেন, তিনি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লাম ইয়ানজিল দিবাহা ইল্লা জাআলা লাহু শিফা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গ্যারান্টি দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন রোগ সৃষ্টি করি নাই যেই রোগের ওষুধ আমি আল্লাহ তৈরি করি নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ গ্যারান্টি দিলেন, আমি এমন রোগ পাঠাইছি যেই রোগের ওষুধও পাঠাইছি। আমি করোনা পাঠাইছি, করোনার ভ্যাকসিনও পাঠাইছি। আমি জন্ডিস পাঠাইছি, জন্ডিসের পিছন দিয়ে ওষুধ পাঠাইছি। তাহলে দুনিয়ার যত রকমের রোগ আছে সব রোগের ওষুধ আছে নাই? তাহলে আপনি যে আপনার বিবির হক নষ্ট করলেন, বললেন এমন রোগ হয়েছে যেটার কোনো ওষুধ নাই, এটা বোঝা গেল আপনি ডাক্তারের কাছে নেন নাই, আপনি নিজেই পণ্ডিতে করে নেন নাই। তাহলে আপনি আপনার স্ত্রীর হক নষ্ট করলেন, বলি না আউযুবিল্লাহ। তাহলে তাদেরকে অসুখ হলে, তারা অসুস্থ হলে তাদের খেদমত করা, তাদের সেবা করা, ডাক্তার কাছে নেওয়া, এটা তাদের হক। এই হকগুলো আমাদের পালন করা দরকার আছে না নাই? প্রিয় হাজিরিন, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে শোনেন। আল্লাহর হাবিব বলেন, তাদের সঙ্গে সৎভাবে বসবাস করা, সৎভাবে তাদের সঙ্গে বসবাস করা, এটা স্ত্রীর একটা হক। ভালোভাবে ব্যবহার করা, ভালোভাবে সংসার করা, সুন্দরভাবে সংসার করা, স্ত্রী পাওয়া, এটা স্ত্রীর জন্য একটা হক। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেকটা হক, যেটা হলো সমতা রক্ষা করা। সমতা কি? আমাদের দেশের মধ্যে অনেক পুরুষ আছে যারা একটা, দুইটা, তিনটা অথবা চারটা বিয়ে করে, এমন আছে না নাই? আছে। তো আমাদের মা বোনরা কিন্তু এটা সহ্য করতে পারে না, যে আমার স্বামী দুইটা বিয়ে করবে, তিনটা বিয়ে করবে। এটা আমাদের দেশের মানুষগুলো কেমন যেন একটা কলঙ্ক মনে করে। অথচ এই যে বিষয়টা যদি আপনার মনের মধ্যে যার্র পরিমাণ চিন্তা করেন, তাহলে আপনি কুফরি করলেন, আল্লাহর আয়াতের বিরোধিতা করলেন। যেখানে আল্লাহ তাআলা নিজে বলেছেন, আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যাদের নারীর মধ্যে যাদেরকে তোমাদের পছন্দ হয়, দুইটা হোক, তিনটা হোক, চারটা হোক, তোমরা তাদেরকে বিবাহ করো। জোর বলেন সুবহানাল্লাহ। এটা তো আমরা খুশি। বিবিরা তখন কষ্ট যে হুজুর এটা কেমন আলোচনা করলো, দুইটা, তিনটা, চারটা, একটাই তো কষ্ট হইতে মানতে। আপনি বিয়ে একটা করার পরে আরেকটা, খালি একটা নারীর পাশের বাড়ির ভাবির একটু প্রশংসা আপনার বিবির সামনে কইরেন, এমন আছে ওই দিন আর পাকই করবো না। এক সপ্তাহ লাগে শুধু এটা মনের মধ্যে রাখবে যে হ্যাঁ আমার ভালোবাসে না, পাশের বাড়ির ভাবির প্রশংসা করি। আবার আমাদের পুরুষদের কিছু স্বভাব আছে, আমরা কি করি, নিজের স্ত্রীর প্রশংসা না করে ওই ভাবির প্রশংসা করি। এজন্য আগে স্ত্রীর প্রশংসা করতে হবে। আপনার স্ত্রীর প্রশংসা সবসময় যদি করার পর আপনার স্ত্রী আপনার মধ্যে এই বিশ্বাসটা আসে যে আমার স্বামীর চরিত্র ভালো, তাহলে আপনি পাশের বাড়ির ভাবির যদি সমালোচনা না করে তার প্রশংসাও যদি করেন, এটা মানবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে কোনো নারী তার সামনে কোনো নারীর প্রশংসা সহ্য করতে পারে না স্বামীর মুখ থেকে। আল্লাহ বুঝার তৌফিক দান করে বলেন আমিন। তো এই বিষয়টা আমরা মানতে চাই না যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন
নারীদের মধ্যে যাদেরকে তোমাদের পছন্দ হয়, 2টা হোক 3টা হোক 4টা হোক, তোমরা তাদেরকে বিবাহ করো। হ্যাঁ, যদি তোমার মধ্যে এই মন মধ্যে যদি এই প্রশ্নটা জাগে, আমি 3টা বিয়ে করলে তো আমার স্ত্রীর মধ্যে আমি সমতা রক্ষা করতে পারবো না, তো সমতা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধরেন আপনি আপনার ঘরের মধ্যে একটা সাবান কিনছেন, আপনার বিবি হলো 2 জন। কয়জন? 2 জন। আপনার একটা সাবান কেনার সামর্থ্য 2টা নাই। আল্লাহর হাবিবের কথা অনুযায়ী সমতা হলো এমন, সমতা হচ্ছে এমন, আপনি একটা সামানকে সমানভাবে ভাগ করার পর একটা পাল্লার মধ্যে রাখিয়া সমানভাবে ওজন করিয়া 2 বিবির মধ্যে বন্টন করে দেন, এটার নাম হলো সমতা। বলে সুবহানাল্লাহ। কারণ আপনি যদি বলেন যে ছোট বউ তো আমার একটু সুন্দর, ছোটটা একটু সাবান বেশি দেয়, এটা আরও সুন্দর হইতে হবো, আর বড়টা কালা, এটার আমি একটু কম দিই, এটা কালা, যতই সাবান দেখ এটা সুন্দর হইব না, এই চিন্তা করে যদি সাবান অর্ধেক করেন, আপনি সাবান কিন্তু পর্যন্ত কাল কিয়ামতের ময়দান আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলেন নাউযুবিল্লাহ। সমতা কারাকা বুঝেন? তা আমাদের দেশের পুরুষদের যে বর্তমান অবস্থা, 2টা 3টা বিবি তো দূরের কথা, একটা চালাইতেই তো কষ্ট হয়ে যায়। একটা চালাইয়া জায়গায় জায়গায় মূর্খার মতো জুড়ে, কিরে মানসিক চাপে শেষ, আছে না নাই? তো 3টা 4টা সাহস করেন না, এটা মনের মধ্যে কোনোদিন আইনেন না যে আমি 3টা বিয়ে করব 4টা বিয়ে করব, এই জীবনের সাহস মনের মধ্যে আইনেন না। কারণ একটা করার পরে তো আমাদের খুঁজে পাওয়া যায় না, তো 4টা করার পরে আমাদের তো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করে, বলো না আমিন। তাহলে আমাদের দেশের মধ্যে এই কথাটা কিন্তু কোরআনের আইন। যদি তুমি স্ত্রীকে 2 জন স্ত্রী ঘরে রাখো, 3 জন রাখো, 4 জন রাখো, তাহলে তাদের মধ্যে সমান ভাগ করা দরকার আসেনি? জোরে বলেন আসেনি? বিয়ে 4টা করবেন সমস্যা নাই, কারণ স্বামীর কাছ থেকে স্ত্রীর সম্পত্তির একটা অধিকার আছে না নাই? এটা বলতেছি। তো আমাদের দেশের অবস্থা এমন যে একজনে 2টা বিয়ে করছে, সুন্দরী বউ যেইটা, ছোট বউ যেইটা, ওইটা নিয়ে শহরে থাকে, আর যেটা আগে বিয়ে করছে ওইটা গ্রামে ফালায় রাখে, এমন আছে না নাই? বছরও খবর লয় না। তো তোমার এই স্ত্রী তোমার প্রতি একটা হক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই হকটা কি? তার ইজ্জত, তার সম্মান এবং সহবাসের অধিকার। তুমি তো তোমার ছোট বউ নিয়ে ঢাকা শহর ঘুরতেছ, ভালো চলতেছ, এদিক থেকে যৌবনের একটা ক্ষমতা স্ত্রী যেই দেশের মধ্যে যেটা রাইখে গেছে, এটার মধ্যে যৌবন আছে না নাই? তো এটা যদি খারাপ কাজ করে, তার জন্য দায়ী থাকবে স্বামী। কথা বুঝুন তো, দায়ী থাকবে কে? স্বামী। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, 2টা করেন না 3টা করেন 4টা করেন, কারণ কথা আছে, কিন্তু কথার আগে চিন্তা করেন যে 4টা যে আমি করবো চালাইতে পারবো কিনা। 4টা যদি করতে পারেন আপনি চালান, কোনো সমস্যা নাই, কিন্তু সমতা রক্ষা করে আপনার 4টে বিয়ে করার সিদ্ধান্ত নিতে হবে। পিছন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তুমি মনে করো যে একটা স্ত্রী তোমার জন্য, তুমি তাদের জন্য সমতা রক্ষা করতে পারবা না, এত সম্পত্তি তোমার কাছে নাই, তাহলে প্রথম স্ত্রীটাই তোমার জন্য উত্তম। আমি আল্লাহ তার কাছেই 4 জনের ক্ষমতা রেখেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমাদের স্ত্রীর প্রতি মহাব্বত বাড়ায়া দেখ। জোরে বলে না আমিন। কেন সম্পত্তি পাবে? কারণ নারীরা অনেক সময় বলে আল্লাহ তাআলা আমাদেরকে ঠগাইছে, এই কথা বইলা তসলিমা নাসরিন দুনিয়ার সমস্ত নারীদেরকে উস্কানে দেয়, এমন আছে না নাই? তসলিমা নাসরিন তো চিনেন, সমাজের মধ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বেয়াদব নারী যে, সে হলো তসলিমা নাসরিন। এই নারীদেরকে মাঝে মধ্যে সুস্কুরানি দেয়, তোমার স্বামী তোমার কেন ঘরের মধ্যে আটকায় রাখছে, তুমি তো নারী, তোমার সমান অধিকার আল্লাহ বলছে, তাহলে তোমার স্বামী যেহেতু চাকরি করে তুমিও করো, তুমি তোমার স্বামীর কথায় চলবা কেন? কারণ স্বামী টাকা দিয়ে তোমার জ্বালায়, তুমি তার কথা শুনতে বাধ্য, তুমিও নিজের যোগ্যতায় কাজে লাগাও। এই যোগ্যতায় কাজে লাগাইতে যাইয়া আজকে দেশের মধ্যে অধিকাংশ নারী কাজের মধ্যে লাইগা নিজের সম্মান নষ্ট করছে, আছে না নাই? অথচ এটা ঘরের সৌন্দর্য, নারীরা হচ্ছে ঘরের সৌন্দর্য। আল্লাহ তাআলা তাদেরকে ঘরের সৌন্দর্যের জন্য, শোভনীয়র জন্য আল্লাহ তাআলা তাদেরকে তৈরি করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর-রিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা ওয়ালিন-নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পুরুষরা যেমনি করে তার আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীর কাছে যেমনি করে হক সম্পত্তি পায়, ঠিক তেমনি করে একজন নারীও তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং বাবা মায়ের কাছ থেকে সম্পত্তি পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সমান অধিকার আল্লাহ তাআলা দিছে কি দেয় নাই?
জোরে বলেন দিছি কি দেয় নাই? এরপরে আরেকটা হলো চেহারা আঘাত করা যাবে না, এটা স্ত্রীর হক। চেহারায় আঘাত করা যাবে না, স্ত্রীকে মারধর করা যাবে না। আমাদের দেশের মধ্যে একদল পুরুষ পাওয়া যায়, তারা মনে করেন যে দুনিয়ার সব জিত তার বউর কাছে গিয়ে উঠায়। ধরেন সফরমালি একটু একটা মুসল্লির সাথে একটু কাটাকাটি হয়েছে, তো হ্যাঁ জোর সম্পর্ক তো বুঝে, তো হ্যাঁ আর পারে না এনো করছে কি সব জিত উঠেছে বাড়ি বাড়িতে যাইয়া, মনটা খারাপ করে বাসায় গেছে। বাসায় যাওয়ার পর স্ত্রী জিজ্ঞেস করছে কি হয়েছে, মন খারাপ কেন? এমনি দইরা মায়ের, এমন আছে না নাই? সব জিত নারীর উপরে উঠায়। আল্লাহর হাবিব বললেন সাবধান, তাদের গায়ে আঘাত করবে না, তাদের চেহারার মধ্যে আঘাত করবে না, তাদেরকে আঘাত করবে না। এই জন্য কারণ তাদের চেহারার মধ্যে তুমি আঘাত করার মতো ক্ষমতা আল্লাহ, অধিকার আল্লাহ তাআলা তোমাদেরকে দেয় নাই। তো স্ত্রীদেরকে আঘাত করা, শাসন করার মতো একটা অধিকার আছে, বলবো স্ত্রীদেরকে আঘাত করা, শাসন করা অধিকার পুরুষের আছে, এটা কি শুনতে চান? কেমনে করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রীকে যদি তোমরা শাসন করতে যাও তাহলে হাড্ডির মধ্যে মাইট দাও, গোস্তের মধ্যে দেওয়া যাবে না। আচ্ছা, এটা কি কোনো দিন সম্ভব? আমাদের হাড্ডির মধ্যে বাড়ি দিতে গেলে আগে আগে লাগবে কোথায়? গোস্তের মধ্যে। তো এখন কোনো দিন কি সম্ভব যে গোস্ত সাইডে হাড্ডির মধ্যে পিটা দেওয়া? তাহলে যেহেতু সম্ভব না, তাহলে পিটানো যাবে না। সুবহানাল্লাহ বলেন। এটা হলো স্ত্রীর হক। এজন্য আমাদের তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে, তাদের সঙ্গে আমাদের সুন্দর ব্যবহার করতে হবে। নারীদেরকে আল্লাহ তাআলা বানাইছে পাঁজরের একটা পাঁজরের একটা বাঁকা হাত দিয়া, এজন্য তারা সবসময় একটু বাঁকা চলতে চেষ্টা করে। আপনি আমি ঘরের মধ্যে ভালো কথা বলে বলে তাদেরকে বুঝাই, তাদেরকে সুন্দর ব্যবহার করে করে বুঝাই, এইভাবে যদি বুঝাইতে থাকেন সে আস্তে সোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যেহেতু তারা বাঁকা হাত দিয়ে আল্লাহ বানাইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তাদেরকে ছাড়বা না, এই বাঁকা হাতটা যদি তোমরা ছেড়ে দাও এটা আস্তে আস্তে আরও বাঁকা হয়ে যাবে, তখন তো আরও গাঢ়া হয়ে যাবে, তখন তোমার কথা এমনি শুনে না, তারপরে আরও শুনবে না। এজন্য স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা মিল মোহাব্বত সৃষ্টি করে স্ত্রীর হক এবং স্বামীর হক আমাদের সবাইকে আদায় করার তৌফিক দান করে বলুন আমিন। যতগুলো কথা বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।